সবাই ট্রেন্ড ফলো করে, 2 দিন বয়কট করে, এরপরে আবার ঠিকই কিনে। আমাদের মুসলমানদের সবার দায়িত্ব, যখন কারো উপরে নির্যাতিত হবে কোনো মুসলিমরা, তখন আমরা সবাই এক হয়ে ওটা প্রতিরোধ করার চেষ্টা করব। আর বাচ্চারা যাতে ছোটবেলা থেকেই এই শিক্ষায় শিক্ষিত হয় যে আমরা সবসময় বেঁচে থাকবো না, কিন্তু তাদেরকে এই শিক্ষা দিতে হবে যে সবসময় যাতে আমরা মুসলিম একজনের পাশে দাঁড়াই আর অন্যায়ের প্রতিবাদ করতে পারি। ফিলিস্তিনের পক্ষে, মুসলমানের পক্ষে আসছি। সারা পৃথিবীতে ফিলিস্তিন মার খাচ্ছে, এটা মুসলমানদের একটা দুঃখের বিষয়, কষ্টের বিষয়। এই জন্য আসছি, আমাকে কেউ জোর করে নিয়ে আসে। অবশ্যই প্রতিবাদের জন্য এসেছি, প্রতিবাদ জানাতে এসেছি, তীব্র নিন্দা জানাতে এসেছি। অবশ্যই ওরা যেভাবে নির্মম অত্যাচার করতেছে এখন পর্যন্ত গাজাতে, ওরা মানে যুদ্ধ বিরতিরাও মানলো না, শেষ পর্যন্ত মানে বোমা হামলা করতেছে, তারপর ত্রাণ পাঠাতে দিতেছে না, সেগুলো আসলে মেনে নেওয়ার মতন না। যুদ্ধ বরাবর হওয়া উচিত, রুলস সবার জন্যই সমান। ওরাও করতেছে, গাজাবাসীরাও যুদ্ধ করতেছে, এমন না যে কেউ বসে আছে। কোনো মুসলিম কান্ট্রিরাও সেখানে পদক্ষেপ নিচ্ছে না, শুরু থেকেই বয়কট বয়কট বলতেছে, মানুষ ট্রেন্ডের পাগল হয়ে গেছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। সবাই ট্রেন্ড ফলো করে, 2 দিন বয়কট করে, এরপরে আবার ঠিকই কিনে। মানে এখন আবার ট্রেন্ড আসছে, এখন আবার বয়কট করতেছে, 2 দিন পরে ভুলে যাবে। তারা যেন না ভুলে, তাদেরকে সবাইকে একসাথে একত্রিত করে যেন পার্মানেন্টলি বয়কট করতে পারে, সেটার জন্য উৎসাহিত করার জন্য আমি এখানে আসছি। যেন আমি নিজেও কোনোদিন আর ইসরায়েলি পণ্য কিনতে না পারি বা তাদেরকে সাহায্য না করতে পারি ইসরায়েলিদেরকে। এখানে আমাদের প্যালেস্টাইনে ভাই বোনদের উপর যেভাবে নির্মম অত্যাচার করা হয়েছে, সেটা প্রতিবাদ করতে আমরা এখানে এসেছি। এখানে ইসরায়েলরা কত নির্মমভাবে বোমা ফেলছে এবং আমাদের প্যালেস্টাইনি ভাই বোনরাও পাখির মতো উড়ছে, এবং নির্মম অত্যাচার দেখে আমরা বাসিন্দা থেকে রাজপথে আসতে বাধ্য হয়েছি। সেটা ছিল যে আমাদের ভাই বোনরা কিভাবে মারছে, যেমন রক্ত, এবং তাদের উপর আরবের কান্ট্রিরা কোনোভাবে নির্মমভাবে দাঁড়াচ্ছিল না।